হ্যালো ডিয়ার ল অ্যাসপিরেন্টস, আমি ভারত লিগাল হাবের গণেশ সাপুই, সুরেন্দ্রনাথ ল কলেজের প্রাক্তন আইন বিভাগের ছাত্র। বর্তমানে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন অর্থাৎ হুগলি মহসিন কলেজে এলএলবি অনার্স এ পাঠরত একজন ছাত্র। আমরা সবাই জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই যারা বিএ এলএলবি পড়তে চাও অর্থাৎ আইন নিয়ে পড়াশুনো করে ভবিষ্যতে কিছু করতে চাও, সবাই পড়াশুনো শুরু করে দিয়েছো ফর এন্ট্রান্স এক্সাম। এবং যারা 12-এ উঠেছো বা 11-এ পড়ো, যারা এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো, এই ভিডিওটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটিস রয়েছে যারা 5 ইয়ার্স বিএলএলবি কোর্সটি প্রোভাইড করে। তার মধ্যে খুবই অন্যতম হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট 5 ইয়ার্স বিএলএলবির কোনো কলেজ নেই, কিন্তু দুটি কলেজ রয়েছে যারা 5 ইয়ার্স বিএলএলবি প্রোভাইড করে, এবং যে দুটি কলেজের নাম খুবই গুরুত্বপূর্ণ, খুব সুনামও রয়েছে। প্রথমে আমরা আসি অ্যামেক্স ল কলেজ, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি টোটাল সিট সংখ্যা যেখানে 60টা, অর্থাৎ 60 জন স্টুডেন্টকে নেওয়া হয়, যার ফিস স্ট্রাকচার হচ্ছে 1,25,000 টাকা, এবং এক্সট্রা হয়তো কিছু থাকতে পারে, সেটা ক্যাম্পাসের সঙ্গে কথা বলতে হবে, সেটা কলেজের সঙ্গে কথা বলতে হবে। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার্স বিএলএলবি পড়তে গেলে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ যে কোনো বয়সের ক্যান্ডিডেট তারা বিএলএলবি পড়তে পারে। দ্বিতীয়ত আমরা আছি বেঙ্গল ল কলেজ। আমরা সবাই জানি শান্তিনিকেতনের কাছাকাছি বেঙ্গল ল কলেজ অবস্থিত, এবং বেঙ্গল ল কলেজের অনেক নাম রয়েছে পঠন পাঠনের জন্য। তার প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে বেঙ্গল ল কলেজ খুবই ভালো কলেজ, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, টোটাল সিট সংখ্যা এখানে 80টা, এবং ফিস স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি টোটাল ফিস লাগে 5 ইয়ার্স বিএলএলবি কোর্সটি কমপ্লিট করতে 1,75,000 টাকা। এক্সট্রা যদি কিছু লাগে সেক্ষেত্রে কলেজের সঙ্গে কথা বলে নেবে। আমি পরে কলেজের ফোন নাম্বার বা তোমরা গুগল থেকেও নিয়ে নিতে পারো, ডাজ নট ম্যাটার। তো বর্ধমান ইউনিভার্সিটি আমাদের একটা এন্ট্রান্স এক্সাম প্রোভাইড করে। সেই এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে একটা মেরিট লিস্ট তৈরি হয়। মেরিট লিস্টের ওপরে তারা তাদের রেসপেক্টিভ কলেজগুলো পছন্দ করে নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশান টেস্ট হয়, যার নাম হচ্ছে বিইউলেট, বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, যার সিলেবাস রয়েছে জেনারেল ইংলিশ 50 মার্কসের, এবং 2 নম্বর পয়েন্টসে আমরা দেখতে পাচ্ছি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জিকের মধ্যে আমরা সবাই জানি স্ট্যাটিক জিকে রয়েছে, যেটাকে মিসলেনিয়াস জিকে বলা হয়, পলিটি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, সায়েন্স রয়েছে, ইকোনমি রয়েছে, এটসেট্রা রয়েছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো মিলিয়ে 50 মার্কস, অর্থাৎ টোটাল এন্ট্রান্স এক্সাম হয় 100 মার্কসে। সময় থাকে 3 ঘন্টা, এবং কোশ্চেন প্যাটার্ন থাকে ডেসক্রিপটিভ এবং শর্ট অ্যান্সার টাইপ। এক্ষেত্রে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যখন বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম, বলতে গেলে ইংরেজিতে নলেজ না থাকলে এন্ট্রান্স এক্সামটা ক্র্যাক করা একটু কঠিন হয়ে পড়ে। তো সুতরাং যারা বর্ধমান ইউনিভার্সিটিতে ল পড়বে বলে ভাবছো, তারা ইংরেজির ওপর যথেষ্ট পরিমাণে গুরুত্ব দাও। ইংরেজির গ্রামার, ইংরেজি রাইটিং, ইংরেজির এভরিথিং, পুরো পার্টটার উপরে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দাও, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই পরীক্ষাটা পাস করা খুব একটা কঠিন নয়, একটু পড়াশুনো করলেই হয়ে যায়। তারপরে এলিজিবিলিটি আমরা দেখতে পাচ্ছি 10+2, অর্থাৎ এইচএস দেওয়া হলেই সে ক্যান্ডিডেট বসতে পারে,
অথবা ইটস ইকুইভ্যালেন্ট মানে কেউ যদি পলিটেকনিক করে থাকে 3 বছরের, তো সেও কিন্তু এই বিএলএলবি এন্ট্রান্স এক্সামে বসতে পারে। তারপরে দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দরকার 45%, ওবিসিদের জন্য 42%, আর এসসি এসটিদের জন্য 40%। তো সুতরাং আশা করি এই ভিডিওটা তোমাদের সবার অনেক উপকারে আসবে, এবং সিলেবাস সম্পর্কে আমি খানিকটা বলে দিলাম। আর যদি বেশি কিছু জানতে চাও, আমার চ্যানেলে দেখবে আমার নাম্বার আছে, পার্সোনালি মেসেজ করতে পারো। তো আমি যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব, কারণ আমি নিজেই ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ক্র্যাক করেছিলাম, বর্ধমানেও ক্র্যাক করেছিলাম, ভালো র্যাঙ্কও করেছিলাম। তো আমার একটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এবং এখনও আমি এন্ট্রান্স পড়াই, আমার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা দিয়ে আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের গুরুত্বপূর্ণ সহযোগিতাই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে চলে। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ এরপরে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, খুব পরিশ্রম করো স্বপ্নের কলেজ পেতে।